মাত্র 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার জন্য বন্ধুকে খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই যে ঘটনা, আনন্দপুরে ব্যবসায়ীকে অপহরণ এবং অপহরণ করে গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠছে। এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। একজনের খোঁজ চলছে। এই ঘটনায় একজন নাবালককে গ্রেফতার করা হয়েছে। যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন নাবালক। গত 31শে জানুয়ারি সোনু রাম নামে এক জুতো ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 31শে জানুয়ারি মিসিং ডায়েরি করা হয়। অনুপ মণ্ডল নামে এক যুবকের সঙ্গে বেরিয়েছিলেন সোনু। সোনারপুরে অমিত নস্করকে অনলাইনে 1 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়। সোনুর অনলাইন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়। সন্দেহজনক এই লেনদেন ধরা পড়ার পরই অমিত নস্করকে পুলিশের তরফ থেকে আটক করা হয়। মদ্যপান করানোর পর গাড়ির মধ্যে সোনুকে খুন জেরায় কথা স্বীকার করেছে অমিত। পরে গ্রেফতার করা হয় বাকিদের। তাদের বয়ানের ভিত্তিতেই বারুইপুরের খালে দেহ উদ্ধার করেছে পুলিশ। দোকানের কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। রাজি না হয় সোনুকে খুন করা হয়েছে বলেই এমনটা পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে। আর এই বিষয় নিয়ে পরিবারের বক্তব্য কি, তারা কি অভিযোগ করছে, শোনাবো। শুক্রবার 31 তারিখ 4টের সময় রুবি বেরিয়েছিল। ওর পরে 6:30টার সময় এসছে। ওর বউ বলেছে কি 6:30টায় এসছে, বললো আমি মার্কেটে যাচ্ছি। তারপরে ওকে দেখা যায়। আর 8:30টার সময় ওর বউ ফোন করেছিল, বলেছে কি আমি রাস্তায় আসছি। তারপরে আর ফোন বন্ধ। সেই থেকে ওর কোনো খোঁজ খবর নেই। আমরা সব জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো এখনো এই সব খবর আসছে, খুঁজে তো দিতে পারিনি এখনো। এখন কি হবে জানি না। কি জানতে পারলো পুলিশের কাছে? এখন এইটাই পুলিশ আমাদের ডেকেছে, বলেছে কি বারুইপুর থানায় যেতে হবে, ওখানে খুঁজতে যাচ্ছে কি কিছু। এই মুহূর্তে আমরা যে আনন্দপুর থানায় দাঁড়িয়ে রয়েছি, সেই আনন্দপুর থানাতেই 31শে জানুয়ারি মিসিং ডায়েরি হয়। সোনু রাম নামে এক যুবকের নামে। তার স্ত্রী মিসিং ডায়েরি করেছিল এবং পরিবারের তরফ থেকে পুলিশকে যেটা জানানো হয় যে 31 তারিখে রুবি এলাকায় তার যে দোকান রয়েছে, সেই দোকান থেকেই অনুপ মণ্ডল বলে এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিল সোনু রাম। কিন্তু তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং পুলিশ যখন বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালাচ্ছে এবং অন্যান্য ক্লু খুঁজছে, সেই সময় তার যে ব্যাংকিং ট্রানজাকশন ডিটেলস সেটা তারা খতিয়ে দেখে এবং সেই ট্রানজাকশন খতিয়ে দেখতে গিয়ে তারা দেখেন যে সোনু রামের গুগল অ্যাকাউন্ট থেকে, গুগল পের অ্যাকাউন্ট থেকে একটা নাম্বারে 1 লক্ষ টাকা 4 দফাতে 1 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে। অমিত নস্কর নামে নরেন্দ্রপুরের বাসিন্দা ওই যুবককে প্রথমে আটক করে পুলিশ। তাকে জেরা করে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পারে, অনুপ মণ্ডল এবং দীপ নামে 2 যুবক এই সোনু রামের যে কিউআর কোড, গুগল পের যে কিউআর কোড, সেটাকে স্ক্যান করিয়ে সেখান থেকে 1 লক্ষ টাকা ট্রান্সফার করেছিল। পরবর্তী সময়ে পুলিশ অনুপ মণ্ডলকে গ্রেফতার করে। অনুপ মণ্ডল জেরায় স্বীকার করে যে গত 31 তারিখেই যখন এই সোনু রামকে নিয়ে তারা বেরিয়েছিল, গাড়ির মধ্যেই তাকে মদ্যপান করানো হয় এবং তারপর তার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করিয়ে নেওয়া হয়। এরপরেই সিট বেল্ট দিয়ে গাড়ির মধ্যেই শ্বাসরোধ করে তাকে খুন করে। তারপর বারুইপুর এলাকায় রাতের অন্ধকারে একটি খালের মধ্যে দেহ ফেলে দেওয়া হয়। অভিযুক্তদের বয়ানের পরই বারুইপুর এলাকা থেকে গতকালকে সেই দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন নাবালকও রয়েছে। ফলে এই যে তার হাতে টাকা এসেছে, সেটা এই অনুপ মণ্ডল সহ অভিযুক্তরা বুঝতে পারে এবং সেই টাকা হাতানোর উদ্দেশ্যেই পরিকল্পনা করে তাকে গাড়িতে তোলা হয়, অপহরণ করা হয় এবং সেই টাকা হাতানোর উদ্দেশ্যেই তাকে খুন করা হয় বলে পুলিশ মনে করছে। কিন্তু তার পাশাপাশি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, বিশেষ করে সোনু রাম তার দিদি যেটা জানাচ্ছেন যে সম্প্রতি 20 লক্ষ টাকা একটি দালালি থেকে পেয়েছিল এবং একটা ফ্ল্যাটও কিনেছিল। এই টাকার উৎসই বা কি, সেই সমস্ত বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো প্রিভিয়াস গ্রাজ ছিল কিনা বা অন্যরকম কোনো বিবাদ চলছিল কিনা অভিযুক্তদের মধ্যে, সেগুলো তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজন অভিযুক্তের নাম জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। তার খোঁজ চলছে এবং যে গাড়িতে করে তাকে অপহরণ করা হয় এবং যে গাড়ির মধ্যেই তাকে খুন করা হয়, সেই গাড়িও উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।